প্রিয় দিনী ভাই বোন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ এসেছে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়েছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। ফলে তারা আল্লাহর আযাবে পাকড়াও হয়ে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গিয়েছে এবং পৃথিবীবাসীর জন্য স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে। পক্ষান্তরে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা এ জমিনে এসেছে যারা অসংখ্য জুলুম নির্যাতন সহ্য করেও ইমানের পথে অবিচল থেকেছে। ফলে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছে এবং পৃথিবীবাসীর কাছে সম্মানিত ও অনুকরণীয় হয়ে রয়েছে। আজকে আমরা ঠিক তেমনই এক ইমানদার বালকের কথা জানব, যে বালককে অত্যাচারী বাদশাহ অসংখ্য জুলুম নির্যাতন, মৃত্যু ভয়, এমনকি মৃত্যুদণ্ড দিয়েও তার ঈমান থেকে একটুকু পিছু হটাতে পারেনি। সোহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বেকার জৈনেক বাদশাহের এক জাদুকর ছিলেন। জাদুকর লোকটি যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলল, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, তাই আপনি একটি বালককে আমার কাছে পাঠান, যাকে আমার জাদুবিদ্যা শিখিয়ে দেই। বাদশাহ সেই লক্ষ্যে একটি বালককে জাদুকরের কাছে পাঠালেন। বালকটি যেই পথে জাদুকরের কাছে শিক্ষা নিতে যেত, সেই পথে একজন পাদ্রীর অবস্থান ছিল। বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে পাদ্রীর আস্তানায় কিছুক্ষণ বসে তারপর জাদুকরের কাছে পৌঁছত। পাদ্রীর কথাবার্তা এবং আলোচনা বালকটির কাছে ভালো লাগত। যেহেতু বালকটি পাদ্রীর কাছে আলোচনা শুনত, ঠিক সেই কারণে জাদুকরের কাছে পৌঁছাতে তার দেরি হলে জাদুকর তাকে মারপিট করত। বালক বিষয়টি পাদ্রীকে জানালেন। পাদ্রী বালকটিকে শিখিয়ে দিলেন, বিলম্বের ক্ষেত্রে সমস্যা হলে তুমি জাদুকরকে বলবে যে আমার বাড়িতে পারিবারিক প্রয়োজনে দেরি হয়ে গেছে, আর বাড়িতে সমস্যা হলে বলবে যে জাদুকরের ওখানে দেরি হয়ে গেছে। এভাবে চলতে লাগলো এবং দিন যেতে লাগলো। হঠাৎ একদিন দেখা গেল পথের মাঝে একটি বিরাট জন্তু জনগণের রাস্তা বন্ধ করে রেখেছে। বালকটি এবার মনে মনে বলল, আজকে আমি পরীক্ষা করে দেখে নেব যে জাদুকর লোকটি সঠিক পথে আছে নাকি পাদ্রী। সে একটি পাথর হাতে নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রী লোকটির কর্মকাণ্ড তোমার কাছে জাদুকর লোকটির চেয়ে বেশি পছন্দনীয় হয়ে থাকে, তাহলে তুমি জন্তুটিকে মেরে ফেলো, যাতে করে লোকজন চলাচল করতে পারে। এই নিয়তে সে পাথর খণ্ডটি জন্তুর গায়ে ছুঁড়ে মারল। জন্তুটি মারা গেল এবং লোকজন চলতে শুরু করলো। ঘটনাটি সে পাদ্রীকে জানালো। পাদ্রী শুনে বলল, আজকে তুমি আমার চেয়ে উচ্চ মর্যাদার আসনে পৌঁছে গিয়েছ। আমার ধারণা হচ্ছে এখন থেকে তুমি বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমার কথা কাউকে বলবে না। পরবর্তীতে ঠিকই দেখা গেল বালকটি জন্মান্ধ, কুষ্ঠরোগী আরও অন্যান্য রোগে আক্রান্তদের চিকিৎসা করে আল্লাহর হুকুমে তাদের ভালো করে দিতে লাগলো। এক পর্যায়ে বাদশার ঘনিষ্ঠদের এক সহচর এ ঘটনাটি জানতে পারল, যে কিনা অন্ধ ছিল। সে বালকটির কাছে প্রচুর ধন সম্পদ, উপহার ও উপঢৌকন নিয়ে হাজির হলো এবং বলল, তুমি আমার চক্ষু ভালো করে দিতে পারলে তোমাকে এসব দান করে দেব। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্তি দিয়ে থাকি না, বরং রোগমুক্তি আল্লাহই দিয়ে থাকেন। তুমি যদি আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন তিনি তোমাকে রোগমুক্ত করে দেন। লোকটি ঈমান আনলো এবং আল্লাহ তাকে সুস্থতা অর্থাৎ চক্ষু ভালো করে দিলেন। লোকটি সুস্থ হয়ে পূর্বের মতো বাদশার দরবারে বসা শুরু করে দিলেন। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলে? সে জবাব দিল, আমার প্রতিপালক দান করেছেন। বাদশাহ বললেন, আমি ছাড়া তোমার আবার রব কে? সে বলল, আমার এবং আপনার রব একই, মহান আল্লাহ। জবাব শুনে বাদশাহ সহচর লোকটিকে গ্রেপ্তার করে শাস্তি দিতে লাগলেন। কঠোর শাস্তির এক পর্যায়ে লোকটি বালকটির নাম বলে দিল। বাদশাহের নির্দেশে বালকটিকে গ্রেপ্তার করে আনা হলো। বাদশাহ বালকটিকে বলল, বৎস, শুনতে পেলাম তুমি নাকি জাদুর বলে জন্মান্ধকে, কুষ্ঠরোগীকে ভালো করে দাও, এই রোগ ওই রোগ সুস্থ করে দাও। বালকটি বলল, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন তো মহান আল্লাহ তাআলা। একথা শুনে বাদশাহ বালকটিকেও বন্দি করে কঠোর শাস্তি দিতে লাগলেন। অসহ্য শাস্তির এক পর্যায়ে বালকটি পাদ্রীর সন্ধান প্রকাশ করে দিল। এবার পাদ্রীকে বন্দি করে বাদশার সামনে আনা হলো। পাদ্রীকে বলা হলো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। পাদ্রী তা প্রত্যাখ্যান করলেন। বাদশাহ করাত আনতে নির্দেশ দিলেন। করাত আনা হলো এবং তা দিয়ে পাদ্রীর মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হলো।
তারপর বাচ্চার সহচরকে হাজির করে বলা হলো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। সহচর তা প্রত্যাখ্যান করলে তার মাথাও করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। সবশেষে বালকটিকে হাজির করে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। বালকটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাদশার দরবারে কয়েকজন লোকের কাছে বালকটিকে সমর্পণ করে বাদশা নির্দেশ দিলেন, তাকে অমুক পাহাড়ের শীর্ষে নিয়ে ওঠাও এবং তাকে আবার তার ধর্ম পরিত্যাগ করতে বলো। যদি করে তাহলে তো ভালো, আর না করলে তাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে। বাদশাহের নির্দেশে লোকজন বালককে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। বালকটি পাহাড়ের শীর্ষে পৌঁছে দোয়া করলেন, হে আল্লাহ, এদের থেকে আমাকে রক্ষা করার জন্য তুমিই যথেষ্ট। আল্লাহর কুদরতে পাহাড় প্রকম্পিত হয়ে উঠল, তাতে সকলেই নিচে পড়ে নিহত হলো। আর বালকটি আল্লাহ পাকের হেফাজতে পাহাড় থেকে নেমে বাদশাহের দরবারে হাজির হয়ে গেলেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গের লোকজন কোথায়? জবাবে বালক বলল, আল্লাহ পাক তাদের ধ্বংস করে আমাকে রক্ষা করেছেন। বাদশাহ এবার পুনরায় আরো কয়েকজন লোককে আদেশ দিলেন, বালকটিকে একটি নৌকায় করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও এবং তার ধর্ম ত্যাগ করতে বলো। যদি করে তাহলে ভালো, তা না হলে তাকে সমুদ্রে ফেলে দিবে। লোকজন বালকটিকে নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল। বালকটি পূর্বের ন্যায় দোয়া করলেন, হে আল্লাহ, এদের ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচানোর জন্য তুমিই যথেষ্ট। মহান আল্লাহর কুদরতে নৌকা উল্টে গেল, তারা সবাই মারা পড়ল এবং বালকটি আল্লাহর রহমতে সুস্থভাবে বাদশার কাছে এসে পৌঁছলেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গীরা কোথায়? সে জবাবে বলল, মহান আল্লাহ এদের থেকে আমাকে রক্ষা করেছেন। বালকটি আরও বলল, হে বাদশাহ, আপনি আমাকে এভাবে মারতে পারবেন না, তবে হ্যাঁ, আমি যেই প্রক্রিয়া আপনাকে বলে দেব সেভাবে সম্ভব। বাদশাহ বললেন, তা কি? বালকটি বলল, একটি বিরাট ময়দানে লোকজনদেরকে সমবেত করুন এবং আমাকে ফাঁসি দেওয়ার জন্য একটি উঁচু বৃক্ষে চড়ান। তারপর আমার তীরদানি থেকে একটি ধনুক বের করে তীরে ফিট করুন এবং এভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ বালকটির রবের নামে তীর ছুড়লাম বলে তীর নিক্ষেপ করুন, তাহলে আপনি আমাকে হত্যা করতে সমর্থ হবেন। বাদশাহ এবার উপরোক্ত প্রক্রিয়ায় একটি বিরাট ময়দানে জনগণকে সমবেত করল। তাকে বৃক্ষের উপর চড়ানো হলো, তার তীরদানি থেকে একটি তীর বের করলো, তীর ধনুকে ফিট করলো, তারপর বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে নিক্ষেপ করলো। তীরটি বালকের কানের কাছে আঘাত হানল, বালকটি কানে চেপে ধরে পড়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঘটনাটি দেখে উপস্থিত জনতা সঙ্গে সঙ্গে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, আমরা সকলে বালকটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশাকে এবার সংবাদ দেওয়া হলো, মহারাজ, আপনি যা কিছু ভেবে এতদিন এত কিছু করলেন, বাস্তবে তাই ঘটল। সবগুলো লোকই বালকটির রবের প্রতি ঈমান এনে নিয়েছে। বাদশাহ রাগে ক্ষোভে নির্দেশ দিলেন, সবগুলো রাস্তাঘাটের মুখে গর্ত করে তাতে আগুন প্রজ্বলিত করো। গর্ত খোঁড়া হলো, অগ্নি প্রজ্বলিত করা হলো। বাদশাহ হুকুম দিলেন, যারা ওই ধর্ম পরিত্যাগ না করে তাদেরকে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করো। আদেশ অনুযায়ী সকলকে নিক্ষেপ করা হলো। পরিশেষে একজন মহিলার বাড়ি এলো, তার সঙ্গে একটি শিশু ছিল। মহিলা আগুনে পড়তে গিয়ে ভয়ে আগে পিছে করছিল। এমত অবস্থায় শিশুটি বলে উঠল, আম্মা, তুমি ধৈর্যতা অবলম্বন করো, নিশ্চিত তুমি সত্যের উপর রয়েছ। সুবহানাল্লাহ। ঘটনাটির বর্ণনা সূরা বুরুজের ব্যাখ্যায় এসেছে, প্রয়োজনে সেখানে দেখে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে ঈমানদার এই বালকের ঘটনাটি থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং অসংখ্য বিপদেও যেন ঈমানের উপর টিকে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।